আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি এফজে লাইফ উইথ কুকিং চ্যানেল থেকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমি তো খুব ভালো আছি, বিন্দাস আছি। সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ছাদে যাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করতে করতে দেখি রাস্তার পাশে অনেক পরিমাণে মোটরসাইকেল। তার কারণ কি, সবাই পাম্পে আসছে তেল নেওয়ার জন্য। তো আমিও দেরি না করে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এগুলা দেখে নিলাম। দেখে নেওয়ার পরে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে আস্তে ধীরে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এখানে দুপুরের জন্য মূলত রান্নাবান্না করতেছি, কারণ সকালে আমার নাস্তা হয়ে গিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এখানে দেখতেই পাচ্ছ কড়াইয়ে গরম গরম ঠান্ডা তেলে দিয়েছি। তারপরে গরম হয়ে যাওয়ার পরে আমি ওখানে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ গরম মশলা দিয়ে দিচ্ছি, বা যাকে বলে আস্ত মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো আমি আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করতেছি, কারণ আজকে আমি রান্না করব হাঁসের মাংসতে অবশ্যই পরিমাণ মতো সব মশলা লাগে একটু বেশি, কারণ হাঁসের মাংসে মশলা যত বেশি না, মানে পরিমাণটা একটু বেশি লাগে, তাহলে খেতে খুবই ভালো লাগে। তাই এখানে দেখতে পাচ্ছ আমি আবারও এই মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখানে এখন নিয়ে নিয়েছি পরিমাণ মতো মরিচ, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া এবং আমার হাতের স্পেশাল মশলা, মানে মাংসের মশলা। তো সব কিছু একসাথে দিয়ে খুব সুন্দর করে আবারও আমি মিশিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, কারণ আমি আবারও পানি অ্যাড করব। আমরা যেই প্লেটে মশলা রেখেছিলাম সেই প্লেট ধোয়া পানিটা আমি আবারও দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্তেছো আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কালারটা চলে এসেছে। কিন্তু না, এখন মাংস দেব না, আর একটু কালার আসলে তারপরে। এই তো মশলা কষানো শেষ। এখানে আমি হাঁসটা কেটে ধুয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে রেখেছিলাম, যা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। এখন তরকারিতে দেওয়ার আগে ভাবলাম একটু শেয়ার করে দেই। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দেখতেই পাচ্ছ আমি আবারও মাংসগুলো খুব সুন্দরভাবে কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে মাংস এবং মশলা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার কারণ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এবং আবারও ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে এভাবেই রান্না করতে হবে হাঁসের মাংস, যাতে সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়। আমরা অবশ্য সব মাংস এভাবে রান্না করি, তবে হাঁসটা একটু শক্ত থাকে বিদায় আমাদেরকে একটু ভালোভাবে টেক কেয়ার নিতে হয় এটার ব্যাপারে। তো দেখতেই পারতেছো আমি কিন্তু আস্তে ধীরে খুব সুন্দরভাবে আবারও ঢাকনাটা তুলে মশলাটাকে কষানোর জন্য এবং মাংসটাকে কষানোর জন্য আমি নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ফাইনাল কষানো শেষ। এখন অল্প পরিমাণে আবার একটু পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কষানোটা মোটামুটি প্রায় শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে হাঁসটা ভালোভাবে সিদ্ধ হয়। হাঁস কিন্তু প্রচুর পরিমাণে শক্ত থাকে, হাঁসের মাংস সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। তো এখানে সিদ্ধ দেখতেই পারতেছো ঝোলটা অনেকটা কমে গিয়েছে, মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি আস্তে আস্তে আবারও জালটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে একটু ফুটতে থাক। মাংসর তরকারি যত জাল হয় ততই ভালো লাগে অবশ্য খেতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি চলে এসেছিলাম, কিছু জামা কাপড় ধোয়ার ছিল সেগুলো ধুয়ে গোসল করে নিলাম। নামাজ কালাম শেষ করে টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তোমাদের ভাইয়াও চলে এসেছে দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখানে রান্না করেছিলাম হাঁসের মাংস, বেগুন দিয়ে তেলাপিয়া মাছ, সালাদ কেটে নিয়েছি, লেবু, কাঁচামরিচ, ভাত আর কচু শাক রান্না। তো আজকে আমাদের রান্নাবান্নাগুলো আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো সবাইকে জানাই বিদায়। আবারও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।